এটা কি কমলা লেবু এত সুন্দর? এটা কিন্নু। কিন্নু। এই কালার আসতে শুরু করেছে। হ্যাঁ, এটা ডিসেম্বর অব্দি একেবারে কালার হয়ে যাবে। হ্যাঁ, এবং খুব মিষ্টি। এখনই একটা আমরা খেয়ে দেখেছি, যার স্বাদটা কিন্তু ভালোই এখনই। ভালোই। তার মানে ডিসেম্বরে কিন্তু খুব মিষ্টি হবে বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু 80টা ফল ধরেছিল এর ভেতরে। ওই ওই দেখেন, ওই নিচে দিয়ে দেখান, প্রচুর ফল। এই তো প্রচুর ফল, নিচে থোকায় যান, থোকায় ফল। মানে মিষ্টি কিন্নু এটা। গাছটা কতটা বেশি তো নয়, 5 ফুট সাইজ, 5 ফুট হাইটের, 5 ফুট 5.5 ফুট এইগুলো হাইটের। কি আছে? প্রচুর ফল ধরেছে। এইগুলো দেখছি তো এটা তো ভিয়েতনাম। ভিয়েতনাম, এটা তো এখন খুবই পরিচিত। আর এটা তো দুবার ধরে। এই একটা ছোট সাইজ দেখুন, একটা বড় সাইজ। হ্যাঁ এই একটা ছোট সাইজ, এই যেগুলো। এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসাম্বি। হ্যাঁ, ইন্ডিয়ান মৌসাম্বির আরো রয়েছে গাছ, এদিকে রয়েছে, ওই সাইডে রয়েছে, যেগুলো মূলত টবের গাছে তো মিষ্টি হয় এবং হাজার হাজার লোক টেস্ট করেছে। চলুন একটু মাটির গাছে আমরা খাওয়ালাম যদিও, তবুও একবার দেখি কেমন ফল হয়েছে। ছবি তুলতে মানে ভিডিও তুলে নি তুমি। এগুলো সবই ইন্ডিয়ান মৌসাম্বি, যদি এখান থেকে খেয়ে ফেলা হয়েছে আরো। যেমন এই যে এটা ধরে আছে, ওই যে ওটা ধরে আছে দেখুন, প্রচুর ধরে আছে এখনো। এই যে ধরে আছে দেখুন, মাটির গাছ। এই কালার আসছে কেবল গাছে। আমরা তো আরো অনেক বিকাশদাকে নিয়ে তখন এই যে খুব সুন্দর কালার এসে গেছে। হ্যাঁ, মাটির গাছে তো একটু আগে খাওয়া হলো, সেটাকে এরকম এই গাছে। হ্যাঁ এই গাছেরই, এই গাছে। ওই দেখুন এই গাছে দেখুন পরিমাণে মাটির পরিমাণ, এটা তো চাষযোগ্য। এটা তো চাষযোগ্য, চাষ অলরেডি বহু জায়গায় চাষ হয়েছে। এবং এটা কতগুলো বিশেষত্ব রয়েছে। মালটা যেমন সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে, নয় ও রস শুকিয়ে যাবে। এটা কিন্তু দেখুন আমরা গাছের গোড়ায় জলও দিইনি, তবু আপনি একটু আগে খেলেন। কিন্তু তাতে রস রয়েছে এবং যথেষ্ট মিষ্টি। আর এটা রস শুকোবে না। আর এটা আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস অব্দি রাখতে পারেন, কিন্তু রাখবেন না এই জন্যই, জানুয়ারিতে আবার নতুন ফুল আসবে। তাই সেটা ডিসেম্বরের শেষ ফলও শেষ করে দেওয়ার দরকার, শেষ করা দরকার। এখানে অনেকগুলো গাছ আছে দেখছি, সবই তো একই ভ্যারাইটির, প্রচুর ফল। এগুলো সবই একই ধরনের। তো এই গাছগুলো দেখুন, তো এখানে দেখুন, এখানে অসংখ্য ফল আমি দেখাচ্ছি। এই অসংখ্য ফল, এই ছোট ছোট মাটির গাছে। আমরা তো টবের গাছে মিষ্টি বলি, মাটির গাছে তো মিষ্টি হয় না। তো ইন্ডিয়ান শিখে বিকাশদারকে ওখানে খেলাম, বিকাশদা বললো এগুলো তো মাটির গাছে প্রচন্ড ফল মিষ্টি। দেখুন এই সব চারাগুলো বিকাশদার ওখানে তো পাবেনি, আমার কাছে অনলাইনেও পাবেন। আমার কাছে অনলাইনে কুরিয়ার, আমি চারা নিয়ে গিয়ে দিই। এটা আমি বিকাশদার নার্সারি থেকে নিয়ে যাই, তার প্রমাণ। আমি একটু পরে গাছ নিয়ে যাব। আমার বেশি কিছু না, বিকাশদার মধ্যেই এটা তুলতে হয়, কারণ আমি বেশি লাভও করতে পারি না, কারণ আমার একটা রেঞ্জ বেঁধে দিয়েছে, সেই রেঞ্জে আমাকে বেচতে হয়। ঝোপালো বড় গাছ, হোম গার্ডেন উজ্জ্বলের চারা মানে বড় গাছ, ঝোপালো গাছ, এবং সেটা সুস্থ সবল গাছ। কোনোদিনই আপনি ছোট গাছ আপনার কাছে পাবেন না, পেলে কুরিয়ারের পক্ষে সম্ভব হয় না, কারণ বড় গাছে তাড়াতাড়ি ফল আসবে। আমার ধারণা যে বড় গাছ লাগালে ফল আসবে, এবং এই ডিসেম্বর জানুয়ারি মাসে ফুল চলে আসবে, এবং সেই ফলগুলো আপনাদের খেতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা কেটে দে, আওয়াজ আসবে। কিন্নুর কমলা, কমলা লেবু দেখুন ধরে আছে। কি ধরনের এই কমলা লেবু ফলেছে দেখুন। তো এখানে দেখাবো বিভিন্ন রকমের মৌসুমি ভ্যারাইটিস। ইনার তো একদম বিখ্যাত ইন্ডিয়ান শিকি মৌসুমি, তো সেটা তো আছেই। তার আগে মন ভরে যাবে গাছের প্রথমেই এই যে কমলার ভ্যারাইটিসটা দেখুন, কমলা লেবু। এটা হচ্ছে কাশ্মীরি কিন্নুর কমলা, যত সম্ভব আমি মনে হয়। হ্যাঁ, এই যে কিন্নুর কমলা। অনেকে বলে থাকেন যে কিন্নুর কমলার ফলন হয় না, কিন্নুর কমলা ভালো না, গাছ ভালো না। তো গাছের পাতা আর কমলা
গাছকে দেখতে হবে, গাছ ভালো হলেই যে কেবল ফলন ভালো হবে। কিছু কিছু জাত আছে সারা বছরই আপনার মানে গাছের কোনোদিন পরিচর্যা করে আপনি উন্নতি করতে পারবেন না, তো তার ফল যখন হবে তার রূপ পাল্টে যাবে। সারা বছর সেই গাছটা দেখতে অত ভালো হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমি 3 বছরের এই বিকাশ নার্সারি প্রায় 1.5 বছর 2 বছর থেকে আসছি, আমি আপনাদের দেখাচ্ছি যতটুকু আমার ক্যামেরায় সম্ভব। থোকায় থোকায় ফল, কারণ ফলগুলো আমি তুলতে সাহস পাচ্ছি না, কারণ পড়ে যাবে বলে। থোকায় থোকায় ফল। এটা হচ্ছে কিন্নুর কমলা, এটা নান্দায় আছে, এটা অন্য কোনো নার্সারিতে না, এটা বিকাশ নার্সারিতেই আছে একমাত্র এই কমলা লেবুর ভ্যারাইটিস। দেখুন, আর ইনার যে বৈশিষ্ট্য দেখলেই মন ভরে যাবে। ইন্ডিয়ান সিকি মৌসুমীর ফলগুলো দেখুন। এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমীর ফলগুলো এখন একদম পেকে পেকে হলুদ, একদম ছোট ছোট ফল, দেখতে সুন্দর। তো এই গাছ নিতে গেলে চলে আসতে হবে হয় বিকাশ নার্সারিতে, না হলে আপনাকে নিতে হবে কুরিয়ারে হোম গার্ডেন উজ্জ। এই ফলগুলো দেখুন, দেখলেই মন ভরে যাবে। আসুন দেখুন এই ফলগুলো দেখুন, ছোট্ট সাইজের মৌসুমি, সুন্দর মৌসুমি ফল ধরে আছে। এর একটাই বৈশিষ্ট্য, সিকি চিহ্ন থাকে, দেখতে অসাধারণ। এই ফলগুলোর গাছ আর পাবেন, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা গাছে দেখাই, ফলটা সবে ম্যাচিওর হয়নি এখনো, ছোট ফল, অন্য ধরেন। এটাও সিকি মৌসুমি, এখানে ছোট ফল বড় ফল 2 রকমই আছে। এই যে বড় ফল, এটা ফোন নাম্বার। এই যে এইগুলো হচ্ছে দেখুন বড় ফল ছোট ফল। আমি এই সামনেগুলো দেখাচ্ছি, এখানে অপুরন্ত সব ফলেরই, যতদূর যাব যতগুলো ফল দেখাবো সবই এক। আসুন দেখি। এই যে এখানে একটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমীর গাছ। ইন্ডিয়ান সিকি মৌসুমীর এই যে গাছ। তো এই হচ্ছে বিকাশ নার্সারি বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের গাছ। এইখানেও আছে কমলার একটা ভ্যারাইটিস, দার্জিলিং মনে হয় কি ভুটানি জানি, যেটাই এই যে কমলার ভ্যারাইটিস, যেটা পাকছে সবে। তো এখানেও কিছু ভ্যারাইটিসের আছে, আমি দেখাচ্ছি চলুন। তো এখানে কিছু গামলাতে বসানো আছে গাছ, তো অনেক গাছের ফল আছে, অনেক গাছই এই যে এগুলো ফল আছে, কিছুটা গামলাতেই দেওয়া আছে। এই যে গামলা শুদ্ধই যাবে, এর আগে অনেক ভিডিও আমি দিয়েছিলাম, তো আপডেট ভিডিও আমি আজকে দিচ্ছি। ফল পেকে গেছে, এই দেখুন। কোনোটা একটা, কোনোটায় বড় বড়, প্রায় দুটো এই ফল, এই ইন্ডিয়ান সিকি মৌসুমি এবং কমলার ভ্যারাইটিসগুলো। তার পাশে আছে আঙ্গুরের বাগান। তো এই হচ্ছে শীতকালে আপনারা যদি আসেন আপনাদের মন ভরে যাবে আশা করি। আরো কিছু কিছু ফল আমি দেখাচ্ছি। এই যে আঙ্গুরের বাগান,
এই যে আঙ্গুরের বাগান, এখন আঙ্গুরগুলো এখন উন্নত হয়নি, দেখা যাক, পরীক্ষায় চলছে। তো এইগুলো হচ্ছে দেখুন সিকি মৌসুমিরই আর একটা গাছ। তো এইগুলো দেখুন, এই গাছগুলোকে কিভাবে পরিমাণে ফল পেকে আছে। এই হচ্ছে ব্যাপার। এই যে তো এখানে একটা কমলা লেবুর গাছ দেখুন, ভুটানি কমলা, আমি কত সুন্দর কমলা ধরে আছে। দেখলে মন ভরে যাবে। এই এই দেখুন কোথায় কোনটা ছেড়ে কোনটা দেখায়। এই যে আর একটা কমলা লেবু। যে কমলা লেবুর গাছ, কমলা লেবু কি পরিমাণে থোকায় থোকায় কমলা লেবু। এটা আসলে মনে হবে যে এটা দার্জিলিং বা অন্য কোথাও, কিন্তু না, এটা তো বিকাশ নার্সারিরই গাছ। আমি প্রথম ছোট থেকে আমি দেখাচ্ছি এই ভ্যারাইটিস গুলো। ইন্ডিয়ান টু মৌসুমি, যত সম্ভব গোল্ডেন মৌসুমি যেটাকে বলে, এটা বলছি গোল্ডেন মৌসুমির এই গাছ। এটা এখনো পাকেনি অতটা, মানে এখনো সেই কালার আসেনি, তবু এও খাওয়া অনেক হয়েছে। যতই যায় আমার মন জুড়ে যায় কমলা লেবু গাছটার কাছে। চলুন ভেতরে দেখি আরো কি কি ফলে গাছ আছে। যে সব দিকেই মৌসুমি মাল, মৌসুমিতে এখন পেকে ধরে আছে। এই নান্দাতেও আছে। যে ভিয়েতনাম মালটা, তোকায় তোকায় প্রচুর পরিমাণে ফল। কালার হয়ে আছে ভিয়েতনাম মালটার। ভিয়েতনাম মালটা এখানে প্রচুর কমলা। এই যে কমলার একটা গাছ, প্রচুর পরিমাণে কমলা লেবু, মানে প্রচুর, এর গাছ প্রচুর, এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু এই কমলা ভ্যারাইটিস। তো এই যে ফল পেকে ঝুলছে। এইদিকে আর একটা, সব দিকে কোনটা ছেড়ে কোনটা দেখবো। এই যে বড় বড় গাছ, এই দিকে দেখুন। কি পরিমাণে ধরন এই গাছের ফল, মানে কি পরিমাণে ধরে, মানে আমি ছোট থেকে দেখেছিলাম। এর মানে যখন গুটি হয়, ছোট বলতে গুটিতে হয়, তখন থেকে আমি ভিডিও করি, আমার অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। এই যে এই যে কত পরিমাণে, এটা একটা মাটিতে লাগানো। তো এই মাটিতে লাগানো ফল দেখুন, এগুলোকে মাটিতে জমিতে চাষ করলেও কেমন সুন্দর হয়। প্রত্যেকটা গাছে, এখানে প্রচুর গাছ আছে, অত গাছ ধরে ধরে তো এখন এই যে এই গাছটাতেও আছে প্রচুর গাছের ফল।
প্রচুর এই গাছের ফল। তো এই সমস্ত চারাগুলো আমার কাছেও পাবেন, আমি অনলাইনে সেল করি। আমার নাম্বার হচ্ছে 9733475747। হোম গার্ডেন উজ্জ্বল ফলো করুন এবং এই চারাগুলো আমার কাছেও অনলাইনে পাবেন এবং বিকাশ নার্সারি থেকে এসেও নিতে পারবেন। তাহলে কোথা থেকে শুরু করবেন এবার বলেন। হ্যাঁ বলেন। এটা কি কমলা লেবু এত সুন্দর? এটা কিন্নু কিন্নু। এই কালার আসতে শুরু করেছে। হ্যাঁ এটা ডিসেম্বর অব্দি একেবারে কালার হয়ে যাবে। হ্যাঁ এবং খুব মিষ্টি। এখনই একটা আমরা খেয়ে দেখেছি, যার স্বাদটা কিন্তু ভালোই এখনই। তার মানে ডিসেম্বরে কিন্তু খুব মিষ্টি হবে বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু 80টা ফল ধরেছিল এর ভেতরে। ওই দেখেন, ওই নিচে দিয়ে দেখান, প্রচুর ফল। এই তো প্রচুর ফল, থোকায় থোকায় ফল। মিষ্টি কিন্নু। এটা গাছটা কতটা বেশি তো নয়, 5 ফুট সাইজ, 5 ফুট হাইটের, 5 ফুট 5.5 ফুট। এইগুলো কি আছে? প্রচুর ফল ধরেছে। এইগুলো দেখছি তো এটা তো ভিয়েতনাম, এটা তো এখন খুবই পরিচিত। আর এটা তো দুবার ধরে। এই একটা ছোট সাইজ দেখুন, একটা বড় সাইজ, এই একটা ছোট সাইজ। এই যে এগুলো ছোট পরে হয়েছে, এগুলো তো আগে রেডি করা, এগুলো এখন খাওয়া যায়। এই দিকে আছে, শুন আপনার বিকাশদার। এখানে বলেন। এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসাম্বি। হ্যাঁ, ইন্ডিয়ান মৌসাম্বির আরো রয়েছে গাছ, এদিকে রয়েছে, ওই সাইডে রয়েছে, যেগুলো মূলত টবের গাছে তো মিষ্টি হয় এবং হাজার হাজার লোক টেস্ট করেছে। চলুন একটু মাটির গাছে আমরা খাওয়ালাম যদিও, তবুও একবার দেখি কেমন ফল হয়েছে। এগুলো সবই ইন্ডিয়ান মৌসাম্বি। যদি এখান থেকে খেয়ে ফেলা হয়েছে আরো, যেমন এই যে এটা ধরে আছে, ওই যে ওটা ধরে আছে, দেখুন প্রচুর ধরে আছে এখনো। এই যে ধরে আছে, মাটির গাছ। এই কালার আসছে কেবল গাছে। আমরা তো আরো অনেক বিকাশদাকে নিয়ে তো এই যে খুব সুন্দর কালার এসে গেছে। হ্যাঁ, মাটির গাছে তো একটু আগে খাওয়া হলো, সেটাকে এরকম এই গাছে। হ্যাঁ, এই গাছে। ওই দেখুন, এই গাছে দেখুন পরিমাণে মাটির পরিমাণ তো চাষযোগ্য। এটা তো চাষযোগ্য, চাষ অলরেডি বহু জায়গায় চাষ হয়েছে। এবং এটা কতগুলো বিশেষত্ব রয়েছে। মালটা যেমন সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে, নয় ও রস শুকিয়ে যাবে। এটা কিন্তু দেখুন, আমরা গাছের গোড়ায় জলও দিইনি, তবু আপনি একটু আগে খেলেন, কিন্তু তাতে রস রয়েছে এবং যথেষ্ট মিষ্টি। আর এটা রস শুকোবে না। আর এটা আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস অব্দি রাখতে পারেন, কিন্তু রাখবেন না এই জন্যই, জানুয়ারিতে আবার নতুন ফুল আসবে। তাই সেটা ডিসেম্বরের শেষ ফলও শেষ করে দেওয়ার দরকার, এখানে অনেকগুলো গাছ আছে দেখছি, সবই তো একই ভ্যারাইটির, প্রচুর ফল। এগুলো সবই একই ধরনের। তো এই গাছগুলো দেখুন, তো এখানে দেখুন, এখানে অসংখ্য ফল আমি দেখাচ্ছি। এই অসংখ্য ফল, এই ছোট ছোট মাটির গাছে। আমরা তো টবের গাছে মিষ্টি বলি, মাটির গাছে তো মিষ্টি হয় না। তো ইন্ডিয়ান শিকমোষ বিকাশদারকে ওখানে খেলাম, বিকাশদা বললো এগুলো তো মাটির গাছে প্রচন্ড ফল মিষ্টি। দেখুন এই সব চারাগুলো বিকাশদার ওখানে তো পাবেনি, আমার কাছে অনলাইনেও পাবেন। আমার কাছে অনলাইনে কুরিয়ার, আমি চারা নিয়ে গিয়ে দিই। এটা আমি বিকাশদার নার্সারি থেকে নিয়ে যাই, তার প্রমাণ। আমি একটু পরে গাছ নিয়ে যাব। আমার বেশি কিছু না, বিকাশের মধ্যেই এটা তুলতে হয়, কারণ আমি বেশি লাভও করতে পারি না, কারণ আমার একটা রেঞ্জ বেঁধে দিয়েছে, সেই রেঞ্জে আমাকে বেচতে হয়। ঝোপালো বড় গাছ, হোম গার্ডেন উজ্জ্বলের চারা মানে বড় গাছ, ঝোপালো গাছ, এবং সেটা সুস্থ সবল গাছ। কোনোদিনই আপনি ছোট গাছ আপনার কাছে পাবেন না, পেলে কুরিয়ারের পক্ষে সম্ভব হয় না, কারণ বড় গাছে তাড়াতাড়ি ফল আসবে। আমার ধারণা যে বড় গাছ লাগালে ফল আসবে, এবং এই ডিসেম্বর জানুয়ারি মাসে ফুল চলে আসবে, এবং সেই ফলগুলো আপনাদের খেতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা কেটে দে, আওয়াজ আসবে। এই জমিটাতে আবার নতুন কিছু ভ্যারাইটি লাগালাম।
এখানে 15টা ভ্যারাইটি রয়েছে, যদিও নতুন, এগুলো গতকাল যেখানে বসানো দেখেনি। হয়েছে, গতকাল 30 তারিখ বসানো হয়েছে। হুম এটা অক্টোবরের আজকে শেষ দিন, হুম 31 তারিখ সম্ভবত। হ্যাঁ 31। হ্যাঁ, তো এখানে যেসব ভ্যারাইটি লাগানো হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে, প্রধান ভ্যারাইটি হচ্ছে গোল্ড নাগেট। হ্যাঁ এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ভ্যারাইটি, সাইজটা হ্যাঁ। কিন্তু মিডিয়াম হবে হ্যাঁ এবং পৃথিবীর শ্রেষ্ঠ কমলাগুলোর মধ্যে মিষ্টতায় এটা হ্যাঁ। অন্যতম, তাদের মধ্যে একটা আর কি, অন্যতম ভ্যারাইটি গুলোর মধ্যে একটা। তো এগুলো তো তৈরি হচ্ছে গাছ, এরপর চারা কবে থেকে পাবে? চারা দেখুন, আমি ফল না দেখে গাছ চারা দেব না, হুম, আমি না খেয়ে দেব না। আমাদের এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার এটা আগে আগে দেখবেন। দেখা দরকার। তো চারাগুলো তো- এইদিকে এক একটা গাছ এক একটা ভ্যারাইটি, এক একটা গাছ এক একটা variety। এই দুই লাইনে। ওই 2 লাইন। হ্যাঁ, ওই দেখুন নাম্বার ঝোলানো আছে গাছে। হ্যাঁ ট্যাগ লাগানো আছে, ট্যাগে থেকে দেখতে হবে, কারণ উনি ডায়েরি আমাদের নিয়ে আসা হয়নি এখানে। হ্যাঁ, আমরা শুধু চারাটা এখনো পাবেন বলে মনে হয় না, আপনার এই ভিডিওতে তো দেখানোর জন্য করা। আরেকটা জিনিস বলে রাখি আমি, এই যে বলুন। খালি বেডটা দেখছেন না, হ্যাঁ। এই যে রোটা দেখছেন না, হ্যাঁ এতে কিন্তু একটা জিনিস লাগানো আছে, এই একটা, হ্যাঁ এই একটা, হ্যাঁ অর্থাৎ 3 ফুট দূরে। হ্যাঁ। এটা হচ্ছে একটা সর্ষে, সর্ষে। যে সর্ষেটা আপনার বিঘা প্রতি 6 হ্যাঁ। থেকে 7 কুইন্টাল হবে। বাবা, এটা কি এইভাবে লাগানো কেন? এটা তো আমি মনে করি আলু বা অন্য মিষ্টি আলু যেগুলো লাগায় সেটা সেইভাবে, সর্ষে তো বনে আছে তাড়াতাড়ি। না, ব্যাপারটা হচ্ছে সর্ষা বনে, আর এটা 3 ফুটে একটা গাছে 700 থেকে 1 কেজি, 700 বাবা। গ্রাম থেকে 1 কেজি সর্ষে হবে। এইরকম, তাই এই পদ্ধতিতে লাগানো। তাই এই পদ্ধতিতে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 3 ফুট থাকতে হবে। 3 ফুট। হ্যাঁ, যদি এই সর্ষেটা, যদিও আমার লেট হচ্ছে, হ্যাঁ এই মাসের 10 তারিখ নাগাদ যদি লাগাতে পারতাম, আজকে হ্যাঁ। তো শেষ তারিখ, হ্যাঁ তো তাহলে খুব ভালো হতো। এখন গাছগুলো অন্তত এতটা বড় হয়ে যেত হ্যাঁ। এবং ঠান্ডা পড়তে শুরু করেছে, যেহেতু আমাদের এখানে ঠান্ডাটা বেশি দিনের নয়, তাই স্বাভাবিক। একটু আগে লাগাতে হবে, তবে বৃষ্টির জন্য পারা যায়নি। তো যাই হোক, পরে তবে এই- গাছ হলে আপডেট দেওয়া হবে। গাছ হলে বলুন। আপডেট দেওয়া হবে, কিন্তু এই সর্ষেটা ভবিষ্যতে ওয়েস্ট হ্যাঁ। বেঙ্গলে একটা হ্যাঁ। বড় জায়গা নেবে। শস্যের যারা চাষ করেন হ্যাঁ এই ফসলের জন্য আমি বলবো এটা একটা বড় জায়গা নেবে। ঠিক আছে। আর আরেক পাশে এই অপোজিট সাইডে আমাদের যেটা কাঙ্ক্ষিত চারা, হ্যাঁ, অনেকবার ভিডিওতে দিয়েছি, আসুন দেখি কেমন আছে তাদের কি স্টক। এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমী মাটিতে লাগানো আছে, এগুলো সব চারা এখানে। এইগুলো কিন্তু চারা এখান থেকে তুলে তুলে উনি বিক্রি করেন সম্ভবত। এই যে ফল এই যে ধরে আছে, ফল ধরে আছে, এইটুকু গাছে ফল। কে বলে যে ছোট গাছ, ছোট গাছে এই যে ফল। আসলে ভ্যারাইটিসটা ভালো হলে তার তো ফল ভালোই হবে। তো বিকাশ দা, কি কি সবই কি শিখি এখানে? এখানে কতগুলো গাছ আছে দেখুন। এই যে মাটিতে এই গাছটা, হ্যাঁ এগুলো কিন্তু অন্য ভ্যারাইটি। মাটির গুলো, প্যাকেটের গুলো কিন্তু ও। সব ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আর এই যে মাটিতে লাগানো আছে এই যে হ্যাঁ। ভ্যারাইটি গুলো, হ্যাঁ। এগুলো আবার নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি। এগুলো সব আমার ডায়েরিতে লেখা আছে কোন ভ্যারাইটি। ও। এগুলো কিন্তু এই একটা 3টে রো আছে। তার মানে এগুলো ট্যাগ লাগানো আছে, গাছ তৈরি হয়ে আছে, এটা তো আমরা জানতাম না। না, গাছ এটা আমার ডায়েরিতে লেখা আছে, সেভাবে লেখা আছে কোন লাইনে কোন গাছ, কত নম্বর কোন গাছ। এখান থেকে চারা তৈরি হবে কেটে কেটে। হ্যাঁ, আগে দেখবো ফল কেমন খেতে, তারপর। তারপর হ্যাঁ, তো এই যে চারা বাগান এত সুন্দর, প্রত্যেকটাতে ট্যাগ লাগানো আছে দেখি। না, ওটা ট্যাগটা লাগিয়েছি যেন কেউ না তুলতে ফেলে, ও। যে দড়ি লাগানো গুলো তুলবে না, এরকম। এই হচ্ছে ব্যাপার। আর ইন্ডিয়ান সিকি মৌসুমে যে ছোট ছোট প্যাকেটে প্রচুর ছিল, সব এখানে বিক্রি তো হয়েছে। প্রচুর ছিল, এতদিন ধরে যারা পেয়েছেন হ্যাঁ তারা কিন্তু এখান থেকেই চারা পেয়েছেন সব। সব চারা এখান থেকে তুলে তুলে বিক্রি করেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে তো আমি নেব কিছু কালেকশনে, তো এখান থেকে নিতে হবে। ওইদিকে গাছ রয়েছে আরো বেশি। চলুন ওইদিকে যাই, আর এইদিকে 5টায় আমটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। আচ্ছা, বেশ। এই যে দেখুন, এই যে কত সুন্দর, এই বড় বড়। যদিও এটা এত ছোট গাছে, প্যাকেটের গাছ তো, হ্যাঁ তো যতটাই হয়েছে এই কিন্তু রস শুকোবে না হ্যাঁ এবং মিষ্টি, মিষ্টি। প্রচুর মিষ্টি, সেটা তো আপনি খেলেন। হ্যাঁ। আর এইদিকে আরো ভেতরে ঢুকি, এইদিকে যতদূর চোখ যায় এখনো তো প্রায় অনেক চারাও তো এখনো। এখন এই জমিতে এখন জল সার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, কারণ হ্যাঁ। আমরা অন্তত 9 মাস ধরে হ্যাঁ কোনো সার দিইনি। গাছের ও। পাতা হলদে হচ্ছে, হ্যাঁ এখন জিঙ্ক, স্মার্ট জিঙ্ক আর সার, হ্যাঁ এইগুলো আর 3-4 রকম সার, জৈব সার সমেত এগুলো দিতে হবে।
আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমাকে একজন কাস্টমার যাই বলেছেন, একজন ভিডিওতে দিয়েছিলাম আমি আপলোড, তো উনি বলছেন যে পাতা যে হলুদ গাছের, এটা ক্লোরোসিস রোগে আক্রান্ত, এটা তো আপনার কি মনে হয়? ক্লোরোসিস রোগ, সেটা সে ভদ্রলোক কি করেন আমি জানি না, তো আমাকে ভিডিওটা পুরোটাই দিয়েছিল। তাহলে ওনাকে কিছু মনে করেন না? না না, মনে করার কিছু নয়, কারণ দরকার ওনার কাছ থেকে শিখবো। আমি মনে করার জন্য বলছি। আমি তো দেখছি যতগুলো গাছ আছে সবই তো একই রকমের পাতা হলুদ। না, এটা হলুদ হচ্ছে খাবার অভাবে। আর যেটা হচ্ছে একটা ধরুন, দেখুন এই হলুদটা আলাদা হলুদ, এটা আলাদা হলুদ, এইটা আলাদা হলুদ, এটা হচ্ছে একটা রোগাক্রান্ত। আর কিন্তু এই হলুদটা কিন্তু সেটা নয়। দেখুন এই যে গাছটা, এটা খাবারের অভাব, জলের অভাব। হ্যাঁ, এই দেখুন, এটা সেই রোগ নয়। তো বন্ধুরা, বোঝা গেল, এই নিশ্চয় একটু সামান্য টিপস দিলাম। আর এটা বিশেষ করে ব্লাইটক্স ব্যবহার করতে হবে। গাছ সুস্থ থাকা অবস্থায় ব্লাইটক্স, আমাদের এখানে দেখুন গাছ আছে কিন্তু ছোট গাছ যদিও, এবং খাবারও নেই, কিন্তু গাছের রোগ খুব একটা দেখা যাচ্ছে, যে ডাল শুকিয়ে যাওয়া, রেয়ার দুই একটা আছে। তার মানে ব্লাইটক্স দিলে এটা রোগটা দূর হয়ে যাবে। হ্যাঁ, দূর হয়ে যাবে। গাছে যদি রোগ লেগে যায় তখন কিন্তু দেয়া ঠিক নয়। আর বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি, এর পাশে হচ্ছে আমের কি কি ভ্যারাইটিস করেছেন আবার নতুন? এখানে অনেক ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, এগুলো তো অলরেডি এখন পুরনো হয়ে গেছে। তো এইদিকে রয়েছে দেখুন পেয়ারার জোড় কলম। করা, যেগুলো কি পেয়ারা? এইগুলো হচ্ছে আপনার বারুইপুরের কমলা, সরি বারুইপুর পেয়ারা, যেটা হচ্ছে এলাহাবাদ সফেদ। আচ্ছা, এটা আছে আমার সুরখা। ওই যে সুরখা, যেটা লাল পেয়ারা, এই যে এই লাইনটা। আরো আছে এইদিকে। আর আমের মধ্যে কি কি ভ্যারাইটিস আবার নতুন নতুন করেছেন? সেটা আরেকটা জমি আছে ওইদিকে। হ্যাঁ, আর এইটা হচ্ছে থাই বেল। দেখুন কাঁটা নেই। বন্ধুরা দেখুন, কাঁটা নেই। এই বেলটা দেখাতে এইভাবে, আমি কাঁটা কিন্তু আমার হাতে কিছু নেই। তো এই থাই বেল অনেকেই বলেন, এই যে থাই বেল বিকাশদার কাছে আছে, থাই বেল এইগুলো। এখানে চাকাপাত, ব্যানানা, কাটিমন, বাড়ি 1, বাড়ি 11, বাড়ি 13, এই সব লাগানো আছে। হ্যাঁ, তো আপনার ঠিকানা, আসার ফোন নাম্বারটা বলেন। আমার ঠিকানা হলো, এটা হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত গাংনাপুর থানার আমাদের এই নার্সারিটা রয়েছে। আর আপনি যদি আমার এখানে আসতে চান, তাহলে যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে আপনি রানাঘাট আসুন। যদি শিয়ালদা দিক থেকে তো হলো এটা, আর যদি মুর্শিদাবাদ দিক থেকে তাহলে রানাঘাট আসতে হবে। আর যেখান থেকে মানে ওই লাইনগুলো থেকে রানাঘাট আসতে হবে। রানাঘাট এসে আপনি রানাঘাট বনগা লোকালে চেপে, রানাঘাটের পরের স্টেশন রায়নগর, ওর পুরো নাম হচ্ছে নব রায়নগর। আপনি ওই স্টেশনে নামুন, যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারি আসবেন, ওনারা সবাই চেনে নিয়ে আসবে। ফোন নাম্বার 9002716291 আমার ফোন নাম্বার। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আর কোনো সমস্যার জন্য, গাছের যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমাকে ফোন করতে পারেন। যদি আমার সময় থাকে অবশ্যই আমি ধরবো। আপনারা এটাকে বলে রাখি, তারপর স্টেশন গাংনাপুর, সেখানেও নামতে পারেন। তবে সেখানে ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে টোটো ধরবেন, ভ্যান্ডার কালী মন্দির। আচ্ছা, নমস্কার। এতক্ষণ দেখলেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও। তো আমি এসেছিলাম বিকাশদার কাছে কিছু গাছ কালেকশন করতে। তো বিকাশদাকে পেয়ে গেলাম, সঙ্গে একটা ভিডিওটাও হয়ে গেল। তো এই সমস্ত চারা কিছুটা কালেকশন করে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। তো এই বিকাশদার কাছে নতুন নতুন কিছু গাছ আমি দেখলাম, এই জন্যই আমি আপডেটটা দিচ্ছি। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, যারা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাদের ধন্যবাদ। নমস্কার।